এভরিওয়ান, আজকে সুব্রীতিস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা তো কদিন ধরে আমার এলপিতে শুনছোই বার্থডে বার্থডে বার্থডে। তো এই ফাইনালি আমার বার্থডে এবং বার্থডেরই আজকে লাঞ্চ প্রিপারেশন স্টার্ট হচ্ছে। এখন বাজছে সকালে, আমি যে অফিসে বসেছি, মানে এখনও স্টার্ট করিনি, একটুখানি গান শুনতে শুনতে খুলছিলাম। বাজছে এখন 10:45, বসে পড়েছি, 10 মিনিট হয়ে গেল। আর আজকে বাইরের ওয়েদারটা না খুব মেঘলা। এই যে সুন্দর রোদ উঠেছে, একটা সুন্দর রোদ উঠেছে, এখানে গাছগুলো রয়েছে। চলো বাইরে গিয়ে দেখি কি অবস্থা আজকে। ও মাই গড, ও মাই গড, বার্থডে প্রিপারেশন চলছে। এখানে হচ্ছে টমেটোর চাটনি করবো, টমেটো কেটে রেখেছি, মটরশুঁটি নিয়েছি, আর ভেজ ডাল করবো, গাজর সমস্ত কিছু করে রেখে এখন নতুন সাজানো হচ্ছে। আর ওই দেখো বাবা বাজার, আজ ফাইনালি বাবা আজকে খালি গায়ে না, বাবা আজ ভদ্রভাবে বাজার করে নিয়ে এসছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এখানে কি নিয়ে এসছে? ফুল মালা। এই যে স্পেশাল রাঁধুনি বুনু ওইদিকে রান্না করছে, টুক প্রায় হয়ে এসছে। আর ওইদিকে ডাল হচ্ছে, ভেজ ডাল, এই তো হয়ে যাবে, ব্যাস আর দিতে হবে না। দিয়েগা হচ্ছে এই হচ্ছে কি আজকে রান্না, সমস্ত কিছু রান্না একা হাতে করে ওঠা খুব মানে কষ্টে। তো বুনু এসে খুব ভালো হয়েছে, ও আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে। আর ওইদিকে ঘরে আমি বসিয়ে রেখে এসেছি পোলাও। তো পোলাওটা সবে জল দিয়ে রেখেছি আর কি, আর তার সঙ্গে সঙ্গে অন্য কাজগুলো সেরে নিচ্ছি। আর এদিকে তো মাটন ধুয়ে টুয়ে রেডি, মাটন এদিকে ধুয়ে টুয়ে রেডি। আর এখানে হচ্ছে কি আমার পোলাও, এই দেখো হতে লেগেছে। তো গরম গরম পোলাও, ও চেয়ারটা যা হয়েছে না। আমাদের চিফ গেস্ট, অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক ঝুরঝুরে হয়েছে না দিদি? আর আমার দিদি পোলাওটা কিন্তু দারুণ বানায়, দারুণ মানে দারুণ। একটু দেখা, একদম ঝুরঝুরে, পুরো ঝুরঝুরে, এত সুন্দর ঝুরঝুরে আমি নিজেও ভাবতে পারিনি। এখন আর কি বেড়ে বেড়ে দেবো। প্লেটটা সাজানো হোক, তখন তোমাদেরকে আবার দেখাবো। বুনুর দায়িত্ব ছিল, সব বুনু নিয়ে এসছে, কেক চিপস এগুলো সব ও নিজেই নিয়ে এসছে। আর এই যে সব গোছানো চলছে। আর দেখবি গাইস, এত কিছু রান্না করা চারটেখানি কথা। তো সকাল থেকে রান্না করে টোরে এইবার হচ্ছে খাবার দাবার খাওয়ানোর পালা। তো সমস্ত কিছু বাটিতে বেড়ে বেড়ে দিচ্ছি। এইখানে বললাম না ভেজ ডাল হয়েছিল, সে ভেজ ডালটা বেড়ে দিলাম। আর বাটিতে ছিল নলেন গুড়ের পায়েস, সেটা মা করেছে, কেননা বার্থডেতে মাই পায়েস করতে হয়, মা করেছে। এদিকে গাজর বিনস সমস্ত কিছু রকম দিয়ে একটা ভাজি করেছিলাম, ফুলকপি ভাজা। আর এখানে হচ্ছে গিয়ে শাক ভাজা, বেগুন ভাজা, তার সঙ্গে ছিল মাছ ভাজা। ওহো, 7 রকমের ভাজা ছিল। আমি তো আরও বলতে ভুলেই গেলাম, ছিম ভাজাটা জানো তো এই থালাতে দিতেই ভুলে গেছিলাম। থালা সাজানোর পর মনে পড়ছে, তারপরে দিয়েছিলাম। আর একটা জিনিস জানো তো, ওই পাশে দেখতে পাচ্ছ বুনু বানিয়ে নিয়ে এসে মাছের কাটলেট। তো কাটলেটটা খেতে অসাধারণ ছিল। এটা হচ্ছে বুনুর স্পেশাল, মানে জামাইবাবুর শালি, তার জামাইবাবুর জন্য স্পেশাল করে বানিয়ে নিয়ে এসছে এই ডিশটা। তো আমি একে একে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছিলাম। বার্থডের দিন আর কি এইভাবে একটু সাজিয়ে দিলে ভালো লাগে, নিজেকে একটু বেশি স্পেশাল মনে হয়। তো আমি একটু চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে দেওয়া। বিয়ের পর থেকে এই নিয়ে বরের 3য়তম বার্থডে, মানে 3 বছর হচ্ছে বার্থডে সেলিব্রেশন করতে পারছি বিয়ের পর। হ্যাঁ, বিয়ের আগে টোটাল হচ্ছে 7 বছর। এবার তোমরা হিসাব করে নাও বিয়ের আগে ক বছর। তো তবে থেকে বিয়ের আগে তো তেমন করে হতো না, জাস্ট দেখা করতাম, কিছু গিফট তৈরি করতাম, গিফট দিতাম এরকমই। বাট বিয়ের পরে এই যে নিজের হাতে রান্না বান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার, এটা একটা আলাদা অনুভূতি। তো সেটা বেশ ভালো লাগে। আর যখন এত কিছু রান্না বান্না করে দিই, তো ওরও খেতে ভালোবাসে, যেহেতু খাবার দাবার ও খেতে খুব পছন্দ করে। আমি ওর জন্য রান্না করে ওকে ভালো ভালো আর কি চেষ্টা করি ওকেও একটু ভালো মানে ভালো রাখতে, যাতে ও যেটা পছন্দ করে সেটা আমি করে দিতে পারি। তো আমি সেটাই করে দিয়েছি আর কি। আর এদিকে কি বক করছিলাম জানি না। হ্যাঁ, বলছিলাম হয়তো শাশুড়ি মা মানে অনেক হেল্প করে। হ্যাঁ, সত্যিই আমার শাশুড়ি মা অনেক হেল্প করে। আমি রান্না করি ঠিকই, বাট মা সমস্ত কিছু হাতে হাতে আগিয়ে দেয়। ওই যে তার ছেলে ভালো রান্না, মানে ছেলে ভালো খেতে ভালোবাসে, তার জন্য বৌমাকেও এইটুকু সহায়তা করতে তো হবে, তাই সেও আমাকে অনেক সাপোর্ট করে। নাও খাইয়ে দাও। কিরে কেমন হয়েছে ডাল মাংস সব? আর তোমার কেমন লাগলো?
সবকিছু বলো বাবা, রিভিউ দাও। হ্যাঁ, আসলে আমার বাড়িতে ভেবো না যে বাবা মাকে নিচে খেতে দিয়েছি আর আমরা উপরে খেতে দিয়েছি। বাবা মাই নিচে বসে, উপরে বসে না। প্রতিদিন এইটাই কাণ্ড হয়। বাবা উপরে বসতে চায় না। আমি এখনো বসিনি, সবাইকে খাইয়ে নেবো, দেন আমি বসবো। আর ওই যে খাওয়া দাওয়া পর্ব চলছে। বড়মশাই দেখো কত নাম করছে। আগে কেমন রান্না করতাম বুনু? পোলাওটা বাবা এনে দিয়েছে। চালটার গন্ধটা একটু কম। হ্যাঁ সুন্দর, আর প্রচন্ড পরিমাণে ঝুরঝুরেও হয়েছে। একটা মানে কারোর সাথে কারোর বেঁধে নেই, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। কি আগে বলো? দুপুরের পর্ব তো শেষ, বাট এখনো তো রাতের পর্ব বাকি আছে। রাতের পর্বের জন্য একটু প্রিপারেশন নেওয়া হচ্ছে আর কি। আর তার আগে দেখে না যে বরমশাইয়ের গিফট বক্সের মধ্যে কি কি দিয়েছিলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কমেন্টে। তো এবার রুটি আর বক্স দেবো না, এটা সরিয়ে রেখে দেবো, ঠিক আছে? তো ও মানে খুলে একটা মানে শুধু এগুলো পাবে তবুও খুশি হবে, বাট ওর মনে মনে একটা ভাবনা চিন্তা হয়েছে বাট সেটা যখন দেখবে বক্সে নেই তখন রিয়াকশনটা দেখতে পাবো। কে গো? আমরা হবে না, একটু দাঁড়াও। আমরা পাকামো করবো, এইগুলোকে ভেবেছি কিছু একটা করবো, দাঁড়াও দেখাচ্ছি, ঠিক আছে? করে আজকে ভেবেছিলাম যে মানে পুরো ভিডিওটার অরিজিনাল ভয়েসেই দেবো, বাট এই যে আমার বরমশাই সে তো এত কিছু জানে না যে আমরা ভিডিও করছি এগুলো নিয়ে আর কি। সে গান বাজিয়ে মনের সুখে কাজ করছিল, তো কি আর করাবে, ভয়েস ওভার পরে দিতে হয়েছে, তো সেই ভয়েস ওভারই চলছে। বললাম না কেকটার একটু মানে ভালো লাগছিল না, ওই সব মানে পিঙ্ক কালারের ফুলটা কেমন একটা লাগছিল। তো বোন আর আমি ভাবলাম চল, এখন তো সবাই এরকম অনেক দেখি অনেক জায়গায় এরকম কেকগুলো ডেকোরেশন হয় অরিজিনাল ফুল দিয়ে, তাহলে আমরা কেন এই ফুলটাকে তুলে দিয়ে তাহলে একটা লাল গোলাপি বসিয়ে দেওয়া যায়। সেই কথা মতো সেগুলোই করেছি। আর তা ওই দেখো আমার বোনের কত মানে ফায়দা হচ্ছে, ওই কেকের ফুলটাও খেতে পেয়েছে, সেটাই ওর ফায়দা। তো ও কেকের ফুল এই ক্রিমগুলো খেতে খুব ভালোবাসে, তো ওরও মানে সার্থক হয়ে গেছে। আর আমার কেকটাও দেখতে সুন্দর হয়েছে, এটা আমারও মানে বেশ ভালো লেগেছে। আর রাত্রিবেলার ডেকোরেশনের পর্বটা দেখো, রাত্রিবেলার ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। সমস্তটা নিজে হাতে আমি আর বুনু মিলে দুজনাতে করেছি। এইদিকে তো ছোট্টর মধ্যে আমার ডেকোরেশন রেডি, তো ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমার দেখো টেকনিক কি বুদ্ধি কাটিয়েছি, মানে এই জলের বোতলগুলো দিয়ে আর কি একটা ওয়ার্ম লাইট মানে ব্লু লাইটের সৃষ্টি করেছি, তো বেশ ভালোই লাগছিল। লাইট ছিল না, আর মোমবাতির আলোগুলোতে ঘরটা আরও বেশি ভালো লাগছিল। তো মানে সুন্দর করে ছোট্টর মধ্যে চেষ্টা করেছি যতটা করা যায়। তো এবার দেখো কি হয় না হয়, সমস্ত কিছু কি করে সেলিব্রেশন করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো। ওয়াও, নাইস সারপ্রাইজ। কেমন লাগলো বলো? হ্যাপি বার্থডে দাদা। হ্যাপি বার্থডে শুভদা। থ্যাংক ইউ মিষ্টু, থ্যাংক ইউ মিষ্টু, থ্যাংক ইউ। আর তোমাদের সঙ্গে শেয়ার অনেক অনেক হ্যাপি। কেমন হয়েছে? ব্যাক ক্যামেরা একটা জিনিস করতে চাই। থ্যাংক ইউ। কেমন হয়েছে বলো? পছন্দ? ওয়াও 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 ওয়াও। যাও যাও, তুমি উঠে বসো। জলের মধ্যে জলে থ্যাংক ইউ। দাঁড়াও একটু আমার ব্লগের জন্য ভিডিও করে নি, দাঁড়াও এক্ষুনি। কেন? স্পেশাল গিফট এইটা বানিয়েছি। হ্যাপি বার্থডে বরমশাই। এন্ড দেখো এই আমি সারা বছর আমার জন্মদিনটা ওয়েট করে থাকি শুধু এই রকম সুন্দর সুন্দর গিফটগুলো পাওয়ার জন্য। এই গিফটগুলো অনেক আসো ঢোকো তোমরা ঘরে। কেমন যেন সে পাড়ার মানুষ দেখতেছে দেখ। পরেও তোমাদেরকে শেয়ার করব, বাট এবছর বুঝতে পেরেছি একটা চমক থাকবে। এবার একটা চমক আছে। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি এটা একটা বিশাল সুন্দর চমক হবে। কি খুলবো এখন? কেকটা কেটে নাও, দেন না খুলি আগে। কেকটা কেটে নাও না, আগে কেক কাটা তারপর গিফট ওপেনিং। অনেক সুন্দর গিফট। আমি আমার এলবিটাতে একটু দেখি সবাই কমেন্ট করছে। কেকটা কাটিং করো। দেখেছো কেমন কথা শুনে না?
বলো। আমি কেক কাটার থেকে এই গিফটগুলোতে বেশি এক্সাইটেড। তাই প্রতি বছর একটা চমক থাকে, এবার আমি বুঝতে পারছি এটা ভালো চমক। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে বুনু একটু ধর। কেক কাটবি নাকি বার? হ্যাঁ অবশ্যই। ফায়ার কন্ডিশন এগুলো পরিষ্কার করে ঘুরি দাও তো। ওয়াও, কেকটা হচ্ছে আমার বুনু পছন্দ করে নিয়েছে, তারপর হচ্ছে আমরা একটু ডেকোরেশন করেছি কেকটার উপরে। দেখা বুনু একটুখানি। আর আমার পছন্দের, আমরা একটু আমার পছন্দের ফুল, আমার পছন্দের ফুল। নাও এবার হচ্ছে কি কেটে নাও। আর এটা আমার লাইভে যারা সবাই আছে সবার জন্য। নাও কাটো। এ রবিশ করবে না সবাই গান করবে, হ্যাপি বার্থডে টু ইউ বলতে হবে। বাবা মা সবাইকে, মিষ্টি সবাইকে। নাও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শুভ লিলিকা, হ্যাপি বার্থডে টু ইউ। আসো আসো মামা আসো, আসো উঠে আসো, বাবা তো ঘুমাচ্ছে। নাও আসো। তোমার জন্যই এসেছি জীবনে, তোমার পাও না পড়াশোনা তোমার কাছ থেকে। ওই মানে আগে নাও, আগে আসো, এই তো আসো বাবা আসো। আমার স্লো মোশনে খেলো মা। সব কিন্তু ব্লগে দেখতে হবে, সবকিছু লাইভে সম্ভব না, লাইভটা স্ট্যান্ড করে দিয়েছি। মিষ্টু মিষ্টু আরেকটা সবাই মিষ্টুকে দেখাও, মিষ্টুকে তো ব্লগ নাও তুমি, আর মিষ্টুকে দেখাও। থ্যাংক ইউ। আর সবাইকে সবাইকে একটা ডিজিটালি কেক। আর এটা এদিকে এই গাই ডিজিটালি কেক সবাইকে, সবাইকে, এটা সবার জন্য। মানে তুমি খেয়ে নাও। আমার তোমার বর হচ্ছে গিয়ে ও কেক কাটার থেকে বেশি গিফটের বক্স খোলার জন্য এক্সাইটেড। তো গিফটের বক্সে গিফটের বক্সে কি কি আছে কি উইশ করলে? সবার জন্য উইশ করলো তো? উইশ করলাম। এটা এক সাইডে রাখো তো, এই সাইডে থাক। গিফট খোলার জন্য সুমনা পাগল হয়ে গেছে। গিফটগুলো কতটা টেবিলের পর রাখো, একটু পরে পরিষ্কার করে দিচ্ছি। ও হচ্ছে গিফট খোলার জন্য পাগল, আর কিছু না। আমি সবার কমেন্ট পড়ছি, হ্যাঁ, বাট সবাই আসো জানি। আমি কমেন্ট করব বসে বসে। আমি থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। কে আছে? নে তুই তোর থ্যাংক ইউ। ফোন করলাম, হ্যাপি বার্থডে ভাই। সরি দাদা, আমি এখন দেখুন একটু ব্যাক। আসলে আমি হচ্ছে এই তো তোমাকে গিফট দিলাম না। ওয়াও। আচ্ছা নিয়ে আসিস তো। কেন বলি বলো তো, ভালো গিফট। ওইদিকেও দেখা হচ্ছে। ভালো দেখানোর কারণ আছে, এই যে এবার থেকে এবার বেড়াবে চমক। তুমি একটা রিপ্লাই করো না। সবাইকে অনেক অনেক ভালোবাসা, হ্যাপি বার্থডে এগেইন। হ্যাপি সুরজিৎ দা, থ্যাংক ইউ সুরজিৎ দা, থ্যাংক ইউ সো এ মাচ। বিগ হাগ ইন এ লিটল বক্স। বিগ হার্ট, এইটা প্রথমে বেরিয়েছে, ঠিক আছে? গিফট থেকে এটা প্রথমে বেরিয়েছে। সরি ভিউয়ার্স, আমি অ্যাকচুয়ালি আজকে লাইভও করছি প্লাস মানে ভিডিও হচ্ছে, তাই দু জায়গাতে আমি দেখাচ্ছি। হ্যাঁ, this is for you my love. Oh my god, thank you. A second letter and my favorite chocolate Kit Kat. Thank you. সবার জন্য এটার ভাগই আছে, মানে রুপিস থাকে একটা আমার, একটা সবার। ঠিক আছে, আমারও আছে তাহলে। ও আরেকটা গোলাপ বেরিয়েছে। আমার অনেক পছন্দের ফুল, যদি আমাকে কেউ বলে একটা পছন্দের ফুল কি, আমার পছন্দের ফুল হচ্ছে গোলাপ। দুটো পেয়েছি, কাপল অফ গোলাপ পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। মাও বসে আছে গিফট দেখার জন্য। মা আমি লিজ হাতে করি। বাট হোয়াট ইজ দিস? ইউজ মি। ওরে বাবা রে, ওরে কাছ থেকে দেখা এটা। ওরে বাবা রে, এটা কি হয়েছে? দেখাতে হবে সবাইকে। এটা হচ্ছে নতুন ট্রেন্ডিং, খুব ট্রেন্ড চলছে এখন। ইউজ মি। আচ্ছা আমি জানি, আমি ট্রেন্ডটা দেখেছি, কিন্তু এটা লাস্টে করো, ওগুলো দেখাও লাস্টে তারপর। করব, এটা লাস্টে করব, ঠিক আছে? এটা আমি জানি, এই ট্রেন্ড আমি একটু সাইড করে রাখলাম। এটাই রেখে দিলাম। আচ্ছা, একটা কার্ড আছে। থ্যাংক ইউ। কার্ডটা অনেক সুন্দর হবে, আমি জানি। আচ্ছা, এটা ট্রিক্স আছে, মানে এই লাভটা ভেতরেই থাকবে, এটা উপর থেকে এরকম। মিষ্টু ক্যামেরা অ্যাঙ্গেলটা এই দিক থেকে না, বুনু তুই হালকা। এটা খুব ভালো। You are my most favorite human ever. Happy birthday, my love, and love you. Wow, that's look at. মানে এইটা লাভ এরকম অ্যাড হয়ে যায় পরে খুলে। আমি জানি এর জন্য তো এক্সাইটেড থাকি। মাও দেখছে এক্সাইটেড থাকি আমি, কারণ এটা একটা আসলে কদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম,
তো এইটা হচ্ছে মেন কারণ থাকার। ওরে 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 ওরে, এটা আমার অনেক ফেভারিট। থ্যাংক ইউ, এই টি-শার্টটা অনেক পছন্দ হয়েছে, অনেক পছন্দ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু মনের মধ্যে কোনো খুশি নেই কেন তোমার? মনে হচ্ছে কেন? খুশি নেই মনে। হ্যাঁ, মনে হচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমার না এবার মাচিসের পালাটা, ঠিক আছে? হ্যাঁ, মাচিসের মধ্যে হচ্ছে কোনো একটা স্পেশাল একটা গিফট আছে লেভিন্দারির জন্য। দেখো এটাতেই তোমার স্পেশাল গিফট। মাচিসটা নাও। আচ্ছা, ওই ঢোকটা সরা। একটু কাছে নিয়ে একটু দেখা, এটা একটু জুম করে দেখা। দেখি কি আছে স্পেশাল বলছে কিছু। এখান থেকে মাচিস, আমি এখান থেকে নেবো তো মাচিস। এখান থেকে একটা মাচিস নিলাম। বক্সটা ঠিক করে নাও, সোজা করে নাও। মাচিস, হ্যাঁ ঠিক করে নাও। Wow, 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 wow. Stay. Wow. Happy birthday, happy birthday. দারুণ দারুণ। কিন্তু সেই জিনিসটা কই? কি এই যে নিলাম যে সেদিনকে কই হাতে করে হাতটা গেইতে গেঞ্জিটা রাখতেছে ওর মধ্যে, এইভাবে ছোট্ট করে রোল করা থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর। থ্যাংক ইউ। কমপ্লিট কমপ্লিট। হ্যাঁ, complete. ওকে, কমপ্লিট। তো লাইভটা করে দাও। কেন তুমি কিছু আশা করেছিলে? এই না, এরকম বলা কি আছে? সবাই মিলে কিছু কি বলো তো? তো তোমার টুকিটা খুব ভালো করে দেখো। তোমার জন্য তো একটা গিফট ছিল, বাট তোমার সেটা এইটা এটার মধ্যে আবার ও ভাই সাহেব আমার গিফট। ও মাই গড, কত সাসপেন্স আজকে আমার। আরে বাপ রে বাপ, নতুন গিফট, নতুন নতুন। ওর মধ্যে ভরে দিয়েছিলেন নাকি? সব বলে দেয় রে, এই খালি খালি বলি না। আরেকটা gift ঘুরে এলো, নতুন চমক থাকে আমি না না, বললাম না? আজকে বলিনি গো, আজকে বললাম। নতুন চমক, জানি না কি হবে, নো আইডিয়া, নো। কারণ এবার সত্যি এবারকার গিফটটা সত্যি করে সারপ্রাইজ। যাবে। আচ্ছা, থ্যাঙ্কস, পারলে ভালো হলো, ও থাকতে পারলে হলো। ও মাই গড, ও মাই গড, আমি সত্যি সারপ্রাইজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এতগুলো থ্যাঙ্ক ইউ সো মাচ, এতগুলো কার্ড বানালাম, এতগুলো এ না, এটা মিনিমাম আমি 6 মাস ধরে, 6 মাস হয়, নভেম্বর থেকে আমি এটা উইশ লিস্ট করা আছে আমার, নেবো করে নেওয়া হচ্ছে না, অনেক কিছু প্রেশারের মধ্যে দিয়ে। আমার এখন একটা হেডফোন লাগতো। ওরে ভাই রে ভাই, সত্যি সারপ্রাইজ হয়ে গেছে আমি। এবার রিঅ্যাকশন থেকে মনে হচ্ছে সত্যি এবার সারপ্রাইজ। ডেকোরেশনটা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা, সব অল ইজ গুড, বাট দিস ইজ স্পেশাল। বাবা এটাই স্পেশাল, তাহলে বুঝলে আমি এত কষ্ট আমার করে মনে হচ্ছে এর বানালাম। ভিতরে একটু ঘাপলা হতে পারে। দেখি আর এটা খোলা হয়েছিল। আনবক্সিং গাইস, ঠিক আছে। ঘাপলা ঘাপলা। হ্যাপি বার্থডে ভাই। এদিক থেকে খোলো, এদিক থেকে খোলো, পেছন থেকে। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। আইমান ফাতেমা অনেক অনেক ভালোবাসা। স্টিকারটা তোলো। সঞ্জিতদা, সুদীপদা, সবাইকে অনেক আজকে যদি কারোর মেসেজ ইগনোর হয়ে যায়, সরি সরি সরি। অরবিন্দ দা ভাই, সবাইকে, মনোজ ভাইয়া, सबको बहुत बहुत प्यार। ও মাই, এই পক্কা কথা আছে তো, আচ্ছা তুমি ভুল করে তাই হলো। আমি উল্টে গেছি। ও দারুন 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 দারুন। আকাশি কালারের কানের দুল। ও এর জন্য আকাশী কালারের গানগুলো সকাল থেকে শুনছি। থ্যাংক ইউ সুদীপদা, সুরজিতদা, অনেক অনেক ভালোবাসা। ও মাই গড, এটা মোস্ট ফেভারিট, আমার মোস্ট ফেভারিট। এটা ইয়ারবাডস, এটা আমি আজকে নভেম্বর। খুব সুন্দর, খুব সুন্দর, আমি ইউজ করে দেখেছি, আমার ইউজ করা হয়ে গেছে, হেবি সুন্দর। হ্যাঁ পুরো ইজে টাচ করা যাচ্ছে। ফাইনালি ফাইনালি ফাইনালি, আমার কত খুশি। আর আমার অনেক ফেভারিট কালার। ভালো লাগছে তো? দারুণ। দেখো দেখো। এবার তো গল্প শুনতে হচ্ছে হেডফোনটা পেয়ে পেয়ে আর কি সেটিং পর্ব শুরু হয়ে গেছে। তো বড়মশাই কতটা হ্যাপি, অনেক অনেক সত্যি তো অনেক পছন্দ হয়েছে। অনেক। তো ব্যাকগ্রাউন্ডটা আমি বেশ করেছি, তোমরা দেখে করতে পারো। সিম্পলের মধ্যে ব্যাকগ্রাউন্ড আমার বেশ ভালো লেগেছে। আর ওই দেখো ওই কোনায় কাঠটাকে একটু ইগনোর করো, ওটা হচ্ছে ওটা সেট করার জন্য, আর এইদিকে একটা সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম। তো এইভাবে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছি। আর বড়মশাই দেখো এই পরেও বেশ ভালো লাগছে, দেখতে সেই লাগছে। আমি দেখতে সুন্দর না? বাবা আমি দিলাম বলেই তো ওটা কানে গেল, দিয়ে সুন্দর হলে।
দেখো গাইস, এই যে বড়মশাইয়ের বার্থডের গিফট সব, এই দেখো কত গিফট। কার্ডটা কেমন হয়েছে জানিও, আমি নিজে হাতে করেছি। তো এইগুলো সব বক্সগুলো সব নিজে হাতে করেছি। আর এই দেখো সুন্দর সুন্দর লেখাও দিয়েছিলাম। আর এইটা হচ্ছে বরের জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট স্পেশাল গিফট। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। বড়মশাইয়ের তো অনেক পছন্দ হয়েছে। আর চকলেট ছিল, আর এটা একটা ফায়ার এখন ট্রেন্ডিং করেছিলাম কালকে, সেটা তোমরা দেখবে অবশ্যই, ভিডিওতেও দিয়েছি। আর গোলাপ ফুলগুলো দারুণ ছিল, বাট এখন একটু নেতিয়ে গেছে। আর এই জামাটা হচ্ছে আমার মা দিয়েছে, আর এই জামাটা আমি দিয়েছি। তো বড়মশাই এই হচ্ছে বার্থডে স্পেশাল গিফট। তো দেখতেই পাচ্ছ, তোমরা সবাই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমার বড়মশাইকে কিন্তু সবাই অনেক অনেক উইশ করো, যাতে ও ভালো থাকে সুস্থ থাকে। ব্যাস, তোমাদের সঙ্গে কিন্তু এই গিফটটা আর এই উইশটাই চাই।